নমস্কার দাদা, আমরা এসেছি বাংলার শিল্প ও সংস্কৃতির ইউটিউব চ্যানেল থেকে। তো আমরা অ্যাকচুয়ালি যে এই ভিডিওগুলো বানাই, সেই ভিডিওগুলো আমাদের কিছু যারা উঠতে পারেনি, সমাজে যাদের মধ্যে অনেক ভিতরে জ্ঞান বুদ্ধি বা তাদের পারফরমেন্স, গান বাজনা, খেলাধুলা এসব রয়েছে, তাদেরকে নিয়ে আমরা ভিডিওগুলো করি যেন সাধারণ মানুষের কাছে তাদেরকে পৌঁছে দেওয়া যায়, এই উদ্দেশ্য নিয়ে। তো আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে পরে আপনার একটা ভিডিও আর কি আমার শ্রোতা বন্ধুদেরকেও দেখাতে চাই। হ্যাঁ, তাহলে হয়তো সমাজের আপনাদের অনেক বয়স্ক লোক, আপনাদের ভিতরে যে জ্ঞান বা যে পারফরমেন্স রয়েছে, যে আদর্শ নিয়ে আপনারা এই পৃথিবীতে এতদিন চলেছেন, তা সেই নিয়ে যদি আপনারা কিছু গান বাজনার সম্বন্ধে, আপনাদের জীবনের সম্বন্ধে যদি কিছু বলেন, তাহলে সাধারণ মানুষের উপকার হবে আর আমিও একটু জানতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি বলছি। এই সমাজের মধ্যে আকাশ থেকে পাতাল পর্যন্ত যে প্রকৃতি সৃষ্টি করলো, তার বিনিময়ে আকাশ থেকে পাতাল পর্যন্ত 14 ভবনের পৃথিবীকে উনি একটা গণ্ডির মধ্যে বলের মতো করলেন। তা উনি এত সৃষ্টির পরে কিন্তু ওনার আকাঙ্ক্ষা মিটছে না, মনের যে আবেগ, সেই আবেগও তার শান্তি পাচ্ছে না। তার জন্য উনি কী করলেন? তার জন্যে উনি এই মানব সৃষ্টি করলো এখানে। তা মানবকে কি বললো উনি? যে দুর্লভ। আচ্ছা, দুর্লভ কি জিনিস সেটা তো জানতে হবে। দুর্লভ বলে ছেড়ে দিলে তো হবে না। তা এই যে পৃথিবীর মধ্যে আকাশ থেকে পাতাল পর্যন্ত 14টা ভবন উনি তৈরি করলেন, সৃষ্টি করলেন। সৃষ্টির বিনিময়ে কি করলেন? উনি শান্তি পাচ্ছেন না বলে আবার সবাইকেই ডেকে উনি রাজি করাইলো যে মানুষ সৃষ্টি করব। তা সবাই রাজি হয়ে গেল, কিন্তু এক শয়তান কিন্তু রাজি হলো না। তখন শয়তান ছিল না বাবা। শয়তান এলো কখন? যখন এই মানব গড়া হয়েছিল, মানবকে সৃষ্টি যখন করেছিল, তখন ওই যারা খুব ভগবানের তপস্যা করেছিল যুগ যুগ ধরে, যেমন মনে করো রাবণ, উনি এত সিদ্ধি লাভ করেছিল, তেমনি আমাদের মধ্যে জিবরাইল সর্দার আজাজির ফেরেশতা তার নাম। তা উনি কিন্তু মানবকে সিদ্ধা করেননি, আবার সবাই সিদ্ধা সালাম করেছিল, কিন্তু উনি করেননি। তার বিনিময়ে উনি মানেননি বলে ওনাকে কি হয়েছে? শয়তান বাড়িয়েছে, তার নারকের ত্বক গলিয়ে দিয়েছিল, সারা পৃথিবী প্রকৃতির সমাজে ছড়িয়ে দিয়েছিল যে শয়তান, শয়তান সব কিছু করতে পারে। কিন্তু ওই শয়তান এত সিদ্ধি লাভ করেছিল যে কোনো জায়গা এই পৃথিবীতে 3 হোর বাকি রাখে নাই সিদ্ধা দিতে। তাকে শয়তান বানাইতে হলো আবার। আচ্ছা দাদা, আপনার নাম কি? আমার নাম, হ্যাঁ ঠিক আছে বলছি আপনাকে। আমার নাম হচ্ছে শেখ একরাম। শেখ একরাম। একরাম, হ্যাঁ। আচ্ছা, বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি হচ্ছে এই শ্রীনিকেতন, শান্তিনিকেতনের সনিকটে কসবা কেশবপুর আমার বাড়ি। তা আমি এই ছোটো থেকেই গানের পদ্ধতিতে থাকি, এই গান বাজনা করি এবং শুনি, এই নিয়ে জীবনযাপন কাটাই। সারা পৃথিবীর মানুষের সঙ্গে মিলেমিশে থাকতে চাই। মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। একদম তাই, মানুষের সর্বশ্রেষ্ঠ। তার জন্যেই আমি মানবকে খুব আকাঙ্ক্ষিত ভালোবাসি। কেন? যেহেতু আমরা সবাই একদিন জেনার কাছকে যেতে হবে, তেনার হুকুম মতে আমি মেনে চলি যে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ। মানব বলছে, মানব যদি না আসতো সারা পৃথিবী অন্ধকারে পরিণত থাকতো, কিছুই হতো না। তা মানুষ এসে দেখো কত কি হয়েছে, মানুষ এসে কত কি করছে, মানুষ এসে মানুষের সঙ্গে কত মেলামেশা, আনন্দ, আবার দুঃখ এবং সুখ সবই। তার সাইলেই বলেছে যে পৃথিবীতে সত্য বলো, সুপথে চলো রে আমার মন, আর সত্য সুপথ না চিনলে তুমি পাবে না ওই মানুষের দর্শন।
আচ্ছা, এই যে সত্য কথাটা বলছেন, আমি আপনাদের মুসলিম সমাজের আর কি সত্যপীঠের গান বলে কিছু জিনিস রয়েছে। হ্যাঁ তা সেই সত্যপীঠের গান আমাকে একটু কি শোনানো যেতে পারে? হ্যাঁ পারে, কেন পারবে না বাবা, সবই হয়। হ্যাঁ। তাই বলছে সত্যপীর মানে কি, যে এই মানুষই সেই সত্যপীরটাকে নিয়ে এসেছিল, হ্যাঁ। তার নাম হয়েছে সেরেকুতা মর্তুজা হযরত আলী। ও সত্যপীর জন্ম হলো কোথা থেকে, একটা এক টুকরো মাংস, হযরত আলী জঙ্গলে সাইরি করতে গিয়েছিল, ও তারপর উনি দেখছেন যে এক জায়গায় একটা মাংস টুকরো সেখানে রয়েছে, আর নাফাচ্ছে, লড়ছে। হুম, হুম, এইবার হযরত আলী সেখানে গিয়ে সেই রক্ত মাংসটাকে নিয়ে আনন্দিতে বাড়ি ফিরছে, আসছেন, আমি কি একটা জিনিস পেয়ে গেছি। এইবার বাড়িতে এসে মা ফাতেমাকে বলছে, হে দেখো বিবি, তোমার জন্য একটা ভালো জিনিস এনেছি। কি জিনিস? দেখি দেখি। এই দেখো। উনি দেখে, সেই মা ফাতেমা সেই মাংসটা দেখে উনি অবাক হয়ে গেল, বাহ কি সুন্দর জিনিস। উনি হযরত আলী বললে তুমি নাও, ও টক করে নিয়ে একটা নিরালা জায়গায় প্রতিষ্ঠিত করে সেখানে উনি রেখে দিলেন। তারপরে আস্তে 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 যেমন মনে করুন মায়ের গর্ভের সন্তান থাকে কিভাবে, ধীরে ধীরে বড় হয় অবশ্যই। মায়ের গর্ভের সন্তান কিভাবে থাকে, বলছে রোজ বেউজে ঢেউ পয়তাস কমল, দ্বিতীয় মাসে তার মায়ের বসিরক খেয়ে, তৃতীয় মাস হলে মায়ের মনোরয় চাই, 4 মাস হলে মায়ের মনোরিহাই চাই, 5 মাস হলে মায়ের পঞ্চ ফুল ফুটে, 6 মাস হলে মায়ের এক জুব্বা লুটে, 7 মাস হলে মায়ের শতকশরী কয়, 8 মাস হলে মায়ের মনোরিহাই চাই, 9 মাস হলে মানে নবগত, মানে 9 মাস হলে মায়ের নবগতি হয়ে গেল, 10 মাস হলে মায়ের পিণ্ডিকী মতো হয়ে গেল। ছেলে তখন কি করলো, গর্বে নড়তে লাগলো, শাখা পোষাকা বেরিয়ে, তখন মায়ের সেরকম অস্থির বেদনায় ছটফট ছটফট করছে মা, তখন সেই ভাবে তৈরি করলো সেই রক্ত ঢেমেটে মা ফাতেমা, যেমন মায়ের গর্ভে একটা রক্ত এক ফোঁটা পড়েছিল, সেইটা আস্তে আস্তে যেমন রক্ত মাংস হয়ে পৃথিবীতে যখন রইল মায়ের সন্তান এই পৃথিবীর এসে দেখছে, সেই রকম ভাব ওই সত্যপীরকে ওইভাবে তৈরি করেছিল মাংস দিয়ে এক টুকরা জঙ্গলে নিয়ে হতে পারে মা ফাতেমার। তখন উনি কি হলেন, সেরেকুতা মর্তুজা হযরত আলী 4 তরিকের পীর হয়ে গেল বাবা। 4 তরিকের পীর হয়ে যাওয়ার পরে তখন আনন্দ থেকে সবাই দেখছে একটা খুব সুন্দর মানুষ তখন হলো, সেই রক্তটা আবার মানুষ হয়ে গেল বাবা, মানুষ হয়ে গেল, ওই থেকে সত্যপীর বেরিয়ে গেল। আচ্ছা, আপনি একটা সত্যপীঠের কিছু গান আমাকে শোনান আপনি, তারপরে আবার কথায় আসবো। দয়া করে এসো পীর ডোবায়ো না, দয়া করে এসো পীর ডোবায়ো না, ডোবায়ো না হে মওলা ভাসায়ো না, ডোবায়ো না হে মওলা ভাসায়ো না, দয়া করে এসো পীর ডোবায়ো না। আর শোনো 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 বাদশা, ওই আমি তোমারে জানাই, দয়া করে এসো পীর ডোবায়ো না, দয়া করে এসো পীর। কত তোমার মাল মাত্তা ধন দৌলত, ও দেখো হাতে ঘোড়া রয়, দয়া করে এসো পীর ডোবায়ো না, দয়া করে। আর সেই রক্ত ঢিমেটাকে নিয়ে মামার মা ফাতেমা বানাইলো মানুষ, দয়া করে এসো পীর ডোবায়ো না, দয়া করে এসো পীর। আর সেরেকুতা হযরত আলী, ও দেখো 4 তরিকের পীর, দয়া করে এসো পীর ডোবায়ো না, দয়া করে এসো পীর। অনেক তো সুন্দর গান সত্যপীঠের গান, তাহলে বাবা সত্যপীঠের গান তো তার মানে অনেকটাই মানে আমাদের আবেগ সম্পন্ন, এবং মানে যে কথাগুলো আপনি বলছেন গানের মধ্যে দেখছি সেগুলোই তো সেই পৌরাণিক দিন থেকে মানে চলে এসেছে। হ্যাঁ, এইটাই তো বাবা সেই গানের সত্যপীরের মানে সত্যপীঠ বলতে আপনারা যেটা বলতে চাইছেন, তার মানে যা পৃথিবীর সৃষ্টির পর থেকে যা যা কিছু হয়ে এসছে পৌরাণিক জিনিসগুলোই আজকে সত্য। সত্য বাবা, সত্য তিতা দাপর কলি,
এই কলিতে দেখো কত অবতার কলি, দয়া করে এসো পীর, ডোবায়ো না দয়া করে এসো পীর। ওরে ভাব ভক্তি ভালোবাসা আদর্শ কোথায় চলে গেল, দয়া করে এসো পীর। আচ্ছা, আমি একটু কি বাজাতে পারি কিছু আপনার সাথে? চলুন আর একবার গান। ও দয়া করে এসো পীর, ডোবায়ো না দয়া করে এসো পীর, ডোবায়ো না, ডোবায়ো না হে মওলা ভাসায়ো না, ডোবায়ো না মওলা ভাসায়ো না, দয়া করে এসো পীর, ডোবায়ো না দয়া করে এসো পীর। হাই কই আল্লাহ বাড়ি তাল্লা তুমি প্রওয়ারদিগার, দয়া করে এসো পীর, ডোবায়ো না দয়া করে। আর তোমার দয়া ময়ায় আমরা দেখো দুনিয়াতে রয়, দয়া করে এসো পীর, ডোবায়ো না দয়া করে এসো পীর। আর তুমি যদি না থাকো দয়া আমার প্রাণ বাঁচবে না, দয়া করে এসো পীর, ডোবায়ো না। তুমি জীবনেরও জীবন, তুমি তুমি প্রওয়ারদিগার, দয়া করে এসো পীর, ডোবায়ো না দয়া করে এসো পীর, ডোবায়ো না হে মওলা ভাসায়ো না, ডোবায়ো না হে মওলা ভাসায়ো না, দয়া করে এসো পীর, ডোবায়ো না। তাই দেখো আজকে সেই সত্যচিতা দাপর কলি আর আউলে 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 আখের জাহেরে বাতুলে, আউলে আখের জাহেরে বাতুলে, আর বুঝে সত্যচিতা দাপর কলি। ও কলির দুটো কথা বলে যাই, দয়া করে এসো পীর, ডোবায়ো না দয়া করে এসো পীর। আচ্ছা, আপনি যে এত সুন্দর গান গাইছেন এবং এত সুন্দরভাবে যে আপনি পরিবেশন করছেন, এই ভিডিওটা দেখে যদি কারো পছন্দ হয় যে আপনার গান হয়তো তাদের কোনো অনুষ্ঠানে যদি কেউ করাতে চায় আপনাকে নিয়ে গিয়ে, তা আপনি কি যেতে পারবেন? হ্যাঁ, কেন পারবো না বাবা, আমারই তো গান জীবন, আমার এই গান আমি গেয়ে আছি, আবার বলে বেঁচে আছি, ঠাকুর রেখেছে। আমি গানকে কীভাবে ভালোবাসি আমি সমাজকে কিন্তু বুঝিয়ে পারবো না, সমাজকে কিছু বুঝিয়ে পারবো না। কেন যে দুর্লভকে আমি কী করে বুঝাবো বলুন? আমি পারবো না, সে যেদিন আমাকে বুঝনো করায় তাইলে আমি পারবো, সে ছাড়া তো কিছুই হবে না। হ্যাঁ হ্যাঁ বাবা, ওর হুকুম ছাড়া গাছের পাতা লড়ে না। তাই আমি যখন গান শেখা করি বাবা, আমি ওর চরণ ধরে চাই, দয়া করে এসো পীর, ডোবায়ো না দয়া করে। তার চরণ ছাড়া কারুর দেখো ও দেখো গতি নাই, তাই দয়া করে। তাই তো আপনাদের এর তো সত্যপীঠের আপনি একটা পাঁচালি টাইপের আপনাকে আমাকে শোনালেন, তা আপনাদের মুসলিম সমাজের অনেক দেখবেন বাউল ফকিরি এসব গান হয়, তা সেই গান কি আপনার কিছু জানা রয়েছে? ফকিরি বলি আল্লাহর সনে ভাই মিলবি যদি, খোদার সনে ভাই মিলবি যদি, ও ধুয়ে ফেল গারে দিলের বদি, ঘুছে ফেল গারে এই দিলের বদি, আল্লাহর সনে ভাই মিলবি যদি। লাইলাহার দরিয়াতে হুকুম হলো গোসল দিতে, পরিগণ পা মুছাবে বসাবে বিছানাতে। লাইলাহার দরিয়াতে হুকুম হলো গোসল দিতে, পরিগণ পা মুছাবে বসাবে বিছানাতে। ওই পরীর সনে ভাই দিবেন সাদি, ওই হুরের সনে ভাই দিবেন সাদি, আল্লাহর সনে ভাই মিলবি যদি, খুদা সনে ভাই মিলবি যদি, ধুয়ে ফেল গারে দিলের বদি, আল্লাহর সনে ভাই মিলবি যদি। পাঁচ কলমা ভাইরে ইমান নামাজের গুড়া, রোজা রেখে জানেতে কেবল সবুর করা।
পাঁচ কলমা ভাইরে ইমান নামাজের গুঁড়া, রোজা রেখে জানেতে কেবল সবুর করা। ওই 130 ভাই মানেন যদি, ওই 130 ভাই মানেন যদি, আল্লাহর সনে ভাই মিলবি যদি, খুদার সনে ভাই মিলবি যদি। ধুয়ে ফেল গারে দিলের বদি, মুছে ফেল গারে ওই জীবনের বদি। যেজন বান্দা বেহেশতে যাবে, মেওয়া ফল আসবে খসে, খাও খাও বলে বান্দার এসে মুখে লেগে যাবে। যেজন বান্দা বেহেশতে যাবে, মেওয়া ফল আসবে খসে, খাও খাও বলে বান্দার এসে মুখে লেগে যাবে। খাবার ইচ্ছা হয় খাবেন যদি, খাবার ইচ্ছা হলে খাবেন তিনি, আল্লাহর সনে ভাই মিলবি যদি, খুদার সনে ভাই মিলবি যদি। ডাইন সা ফকিরে বলে জনম গেল বিফলেতে, কি আছে মূর্খ পালে কি হবে সে আখের কালে। দাইম সা ফকিরে বলে জনম গেল বিফলেতে, কি আছে মূর্খ পালে কি হবে সেই আখের কালে। সেদিন ওজন হবে ভাই নেকি আর বদি, সেদিন ওজন হবে ভাই নেকি আর বদি, আল্লাহর সনে ভাই মিলবি যদি, খুদার সনে ভাই মিলবি যদি। ধুয়ে ফেল গারে দিলের বদি, মুছে ফেল গারে মনের বদি, আল্লাহর সনে ভাই মিলবি যদি, খুদার সনে ভাই মিলবি যদি, আল্লাহর সনে ভাই মিলবি যদি। আচ্ছা, লালন ফকিরের কি কোনো গান আমরা জানা আছে? ঘরে একটা মানুষ আছে, তারে চেনো না, ওরে চিনে ভালোবাসলে পরে মরণের ভয় থাকবে না। ঘরে একটা মানুষ আছে, তারে চেনো না, চিনে ভালোবাসলে পরে মরণের ভয় থাকবে না। ঘরে একটা মানুষ আছে, তারে চিনো না, চিনে ভালোবাসলে পরে মরণের ভয় থাকবে না, মরণের ভয় থাকবে না। ঘরের 206টি টুকরো কাঠে, বিনা প্রেমে সে ঘর আটে। ঘরের 206টি টুকরো কাঠে, বিনা প্রেমে সে ঘর আটে। আবার 360টি তার লাগিয়ে, 360টি তার লাগিয়ে চালায় মালিক কারখানা। ঘরে একটা মানুষ আছে, তারে চেনো না, তারে চেনো না, চিনে ভালোবাসলে পরে মরণের ভয় থাকবে না, মরণের ভয় থাকবে না। ঘরের 8 কুঠুরি 9 দরজা, ঘরে 8 কুঠু 9 দরজা, 3 রোজির 3 জরে রাজা। আবার 3 তলা ঘর ভারী মজা, 3 তলা ঘর ভারে মজা, 5 জনের বারাম খানা। ঘরে একটা মানুষ আছে, তারে চেনো না,
ওরে চিনে ভালোবাসলে পরে, চিনে ভালোবাসলে পরে মরণের ভয় থাকবে না, মরণের ভয় থাকবে না। সাততলা ঘর সিংহাসনে আছেন মালিক নিজের ধ্যানে, সাততলা ঘর সিংহাসনে আছেন মালিক নিজের ধ্যানে। ফকির লালন বলে, ও ফকির লালন বলে, অন্য মনে করো গুরুর সাধনা, করো গুরুর সাধনা। ঘরে একটা মানুষ আছে তারে চিনো না, ওরে চিনে ভালোবাসলে পরে, চিনে ভালোবাসলে পরে মরণের ভয় থাকবে না, মরণের ভয় থাকবে না। ঘরে একটা মানুষ আছে তাহারে চিনো ও না। দেখুন, আমি সবার ওপর সত্য মানুষ বলেছিলাম, মানুষের ওপর সত্য কেহ নাই। তাহলে মানুষ ঘোষণা করে পাঠিয়েছে সেই প্রকৃতি, আল্লাহ, ভগবান, যাই বলবেন, গড যাই বলবেন, কিন্তু মানুষ একটা থেকে দুটো, কিন্তু মানুষ কিন্তু পাঁচটা থেকে এত দশটা নয়, হাজার হাজার নয়, কিন্তু একটা থেকে দুটো। তা কি না, পুরুষ আর নারী। তা দেখুন, মানুষকে বললে প্রকৃতি, ভগবান, আল্লাহ এবং গড বলে সবার উপর মানুষ সত্য, মানুষের উপর কেহ নাই। আর কি বললে যে দুর্লভ, তা দুর্লভ কি জিনিস সেটাকে মানুষকে জানতে হবে, তবেই মানবগত আসবে, তো সেই মানুষের মতো মানুষ হবে। আর নাহলে মানুষ, নুস মানে তুষ মানে ধান, ধানের ভেতরে যদি চাল না থাকে সেটা আগরা ভাসবে। বাহ, খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। ভাসবে, জিন্দিগি ভাসতে ভাসতে কি হবে, একদিন পচে যাবে, তার দুর্গন্ধ হবে, তাকে খুঁজে আর পাওয়া যাবে না। সত্যি দাদা, আমি আজকে একটা বিশাল আপনার কাছ থেকে জ্ঞান অর্জন করলাম। আপনারাও হয়তো অনুভূতি করতে পারছেন যে একটা ধান আর একটা আগরা, সেই মানুষের সঙ্গে অমানুষেরই একটা উদাহরণস্বরূপ বোঝানো হচ্ছে। যা দাদা আমরা বলছেন বা আমাকে আমি যা বুঝলাম, যদি চালযুক্ত মানে ধান হয়, সেই ধান কিন্তু অ্যাকচুয়ালি মানুষ, আর চালবিহীন যদি ধান দেখেন সেটাই হচ্ছে অমানুষ। সেটাই তো বোঝাতে চাইছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেইটাই বলতে একদম চাইছি। দাদা। হ্যাঁ, যেমন মনে করুন, দেখুন চাষি চাষ করে, এবার চাষ করে থেকে সে তো ধান ফেলায়, বীজ করে, ধানের বীজ, সেই বীজ যখন হয় তখন দেখবে তার থেকে ভালো জিনিসের সৃষ্টি হবে, হ্যাঁ, ধান থেকে ধান ভালো হবে, মানুষ থেকে অ্যাকচুয়ালি ভালো মানুষের সৃষ্টি হবে, আর অমানুষ থেকে কিন্তু অমানুষের সৃষ্টি হবে। সৃষ্টি হবে। তাই আপনারাও সত্যিই বিচার বোধ করে নিজেদেরকেও পরিচালনা করুন, বা আমিও নিজের থেকে আজ থেকে সত্যিই আমি নিজেকে পরিচালনা করব এইভাবেই। হ্যাঁ বাবা, সত্য তো। কি বলছে প্রকৃতি মানেই তো, প্রকৃতি মানে হচ্ছে যে এই মানুষ, সেই জীব বেঁচে আছে, আহার করছে বলেই তো বেঁচে আছে, তাহলে বহু তরঙ্গ করে বেড়াইছে, বহু কিছু করছে। আর যদি জীবিকা অর্জন না করতে পারে, সে মানুষ কদিন থাকবে বলুন? তাহলে মানুষ, চাষি চাষ করে, দেখবেন ধানের গাছ হয়, আবার একটা পরোর গাছ হয়, আগাছা। তাহলে মানুষ রূপে ওইরকম আছে। মানুষের যারা তারা হোস, তারা হচ্ছে মানুষ, আর মানুষ, নুস মানে ধানের তুষ, আগরা। আচ্ছা, বর্তমানে আগাছা। আপনি কাজ কি করেন তাহলে এখন? আমি আমি বাবা এখন ওই শান্তিনিকেতন যাই আর আসি বাবা। ওই যে শোনা, শান্তিনিকেতনে কি করেন ওখানে? আমি ওখানে গান করি, ওখানে আমার ধরো অনেক কাজ। আমি আগে যখন চোখ ভালো ছিল আর ছিল, তখন আমি ওখানে ছবি এঁকে দিয়েছি। আমার ছবি এক্সিবিশন হয়েছে ওখানে। তেনার নাম হচ্ছে আমার ওই ওনার নাম সরবরিদা, কাঞ্চনদা, রবিদা, সনদদা, এসব ওখানে প্রফেসর। হ্যাঁ, তাদের সাথে কাজ করেছেন? হ্যাঁ হ্যাঁ, অজিত চক্রবর্তী, ও আমার সব প্রফেসর, ওরা শিক্ষক, মাস্টার, কেউ প্রফেসর। তাদের সঙ্গে আমি ওখানে উঠো বসো করে নিজেকে ছবি এঁকে আমি দিতাম।
জমা করে করে বলছে একরাম তোমার ছবি এক্সিবিশন করতে হবে না, আমার ছবি এক্সিবিশন শান্তিনিকেতনের নন্দন মেলায় হওয়ার কথা ছিল, আমার একটা শরীরের জন্য হয়নি, না আমাকে পৌষ মেলায় 7 তারিখে ওখানে আমার এক্সিবিশন হয়েছে। বাহ বাহ। আমার ওখানে শান্তিনিকেতনে বহু দেশ বিদেশের মানুষ ওখানে শিক্ষা লাভ করতে আসে। আচ্ছা, আপনার ইনকাম অফ সোর্স কি এখন তাহলে? আমার ইনকাম সোর্স ওখানে আমাকে ওরা একটা আমার দেখাশুনো কাজ, আপনি দেখাশোনা করেন? হ্যাঁ, আমি একটা ওই ভবনে ওই নিউ বিল্ডিংয়ের ওপরে আমি একটু দেখাশোনা করি, কোথায় কি ওই ছেলেমেয়েরা কীভাবে থাকছে না থাকছে, তার জন্য আমাকে 3,000 টাকা মাসে দেয়। ও হো বাবা বেশ, ঠিক আছে। তো শুনলেন যে দাদার কথা, তো আপনাদেরও যদি এই দাদাকে কিছু যদি আর্থিক সাহায্য কথা ভেবে থাকেন তাহলে সেটাও আপনারা করতে পারেন। আপনার এদের ফোন পে নাম্বার হয়তো আমি অ্যাড করে রাখবো, বা যাই হোক কিছু একটা ব্যবস্থা আমি করব, যেটাতে যদি কিছু সাহায্যের ব্যাপার থাকে, আপনাদের মনে হয় যে না এই বৃদ্ধ অবস্থাতেও যে ইনি এই যে এত জ্ঞানীগুণী ব্যক্তির যে এখনও কাজ করে ওনাকে খেতে হচ্ছে, সেটা সত্যিই আমাদের খুব দুর্ভাগ্যের এখন। হ্যাঁ, যে আমার বয়স কত মোটামুটি এখন? আমার বয়স 73 থেকে 75 পর্যন্ত আমার বয়স আমার হয়েছে। অবশ্য যদিও বলা উচিত নয়, ঈশ্বরের কৃপায় আপনি সুস্থ থাকুন, নিজে খেটে খাওয়াটা এটা খুবই ভালো। তো তবুও আমাদের কর্তব্য যতটা সম্ভব, আমরা আর্থিক দিক থেকে হয়তো আমরা সাহায্য করতে পারলাম না আমি, কিন্তু আমাদের যতটা সম্ভব সেটা আপনাকে প্রচারের মাধ্যমে আমরা সাহায্য করার চেষ্টা করছি। হ্যাঁ, বাহ, ধন্যবাদ, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে চেষ্টা করব যে তুলে ধরার জন্য। ঠিক আছে বাবা, ভালো থাকো। আর তবে বলি এই দুর্লভ মানে কি বাবা, আমি এই কথা বলে মানে সমাজ করব। দুর্লভ মানে বলছে মানবের মধ্যে দুর্লভ আছে, বলছে যা আছে ব্রহ্মাণ্ডে তাহা নাই সারা বিম্ভণ্ডে। তাহলে যা খুঁজতে গেলে মানুষের মধ্যে খুঁজতে হবে, আপনি সারা এই পৃথিবীতে খুঁজে পাবেন না। এই পৃথিবী মায়ার পৃথিবী, কীরকম জানেন? এই পৃথিবী আপনি দেখছেন এই 2 চোখে, দেখতে 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 দেখবেন বদ হাওয়া এসে একদিন পিছন থেকে এমনি উল্টি ফেলে দেবে, আপনি চলে যাবেন, গবাং করে পড়বে, সেদিন আপনার কেউ থাকবে না, আপনাকে তুলে দেবার মানুষ থাকবে না, সবকে কোন দিকে চলে যাবে। আর পৃথিবীকে দেখবে, এই মানব পৃথিবীকে দেখো, এই মানব পৃথিবীকে দেখলে সেই ভগবানকে, আল্লাহকে, গডকে পাওয়া যাবে, আর সেই প্রকৃতিকে পাওয়া যাবে। আর দুর্লভ মানে কি জানে? বলছে জন্ম ধর্ম তোমার যথা তথা, কর্ম যদি হয় ভালো, সর্ব জায়গায় সর্বস্থলেই পাবে তুমি কত আলো। তা আলোটা জানতে হবে কিসের আলো, সেই দুর্লভের আলো। সেটা কি বলছে? সেটা জ্ঞান, জ্ঞানের আলো, জ্যোতি। দুর্লভ হচ্ছে জ্ঞানের জ্যোতি, জ্ঞানের জ্যোতি, জ্ঞান। মানবকে জ্ঞান দিয়েছে বলি আজকে দেখুন সুন্দরভাবে আকাশে হেলিকপ্টার দিয়ে, এরোপ্লেন দিয়ে উড়ে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখুন সত্যি তাই। দেখুন, তোমার বলছে কি, দেখো 70 ফুট, 80 ফুট, 300 ফুট, 500 ফুট ফুটে নিচে কি রয়েছে মানুষ বলে দিচ্ছে। দেখুন কি রয়েছে দুর্লভ। আপনি যে জন্মান্তরে যে জিনিস না জানলে, তোমারই ভিতরে একটা মানুষ জন্মান্তরে সে দেখতেই আছে উপর আর নিচে, উপর আর নিচে দেখছে আর আবিষ্কার করছে, আর এইসব মানুষ আনন্দিতে বাস করছে, খাওয়া দাওয়া পড়া। কিন্তু মানুষ, তুমি আজ হিংস্র হয়ে যাচ্ছ। বুড়ের পশুরা, তাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেচনা আছে, সে প্রকৃতিকে মেনে যায়, কিন্তু মানুষ একমাত্র প্রকৃতিকে মানে না, সে ব্যতিক্রম করে। যেন হ্যাঁ, আমি আপনাদেরকে অনুরোধ করছি, হে মানুষ, তোমরা যেন ব্যতিক্রম করো না, ব্যতিক্রম করো না। তোমরা নিজের হুকুমকে, নিজের মানবতা তৈরি করে যেতে হবে, কেউ কারো তৈরি করে দিতে পারবে না। হে মানুষ, তুমি দুর্লভ, তুমি দুর্লভ, তুমি দুর্লভ, দুর্লভ। আমি এইখান থেকে সমর্থন করছি। আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, শান্তি থাকুন, আনন্দ থাকেন। আপনাদের মধ্যে ভগবান ঈশ্বর আল্লাহ রহমত বর্ষিত করুক মানুষের মধ্যে, জীবের মধ্যে, সবারই। আমার এখান থেকে বক্তব্য সমাধি করলাম। নমস্কার দাদা, আবার আপনাকে। আচ্ছা আচ্ছা, যে আপনি অনেক কিছু আপনার কাছ থেকে আমরা জানতে পারলাম, এবং হয়তো শ্রোতা বন্ধুরাও অনেক কিছু জানতে পারবেন। হ্যাঁ, এই আপনি যে সত্যপীঠের গান শোনালেন, বা আমাদের বাউল গান শোনালেন, মানে লালন ফকিরের গান শোনালেন, হ্যাঁ, আমাদের মুসলিম সম্প্রদায়ের গান শোনালেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আচ্ছা, যদি আপনাদের কারো যদি প্রয়োজন হয় ঘরোয়া জলসা টলসা বা এই ধরনের অনুষ্ঠান, যদি মনে হয় যে না এই শিল্পী আপনাদেরকে কিছু জানাতে পারবে বা আপনাদের মনোরঞ্জন করতে পারবে, তাহলে অবশ্যই এই দাদার সাথে যোগাযোগ করবেন। আমরা এনার ফোন নাম্বার এবং টোটাল অ্যাড্রেস আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। নমস্কার শ্রোতা বন্ধুকেও অনেক